হলো দোর খুলো, খুকুমনি ওঠরে, ওই ডাকে জুই শাকে ফুলকুকি ছোটরি, রবি মামা দেয় হামা, গায়ে রাঙা জামা ওই, দারোয়ান গায় গান, শোনো ওই রামা হয়ে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। দেখো, আরও একটা নতুন দিন, নতুন সকাল, আবার নতুন কাজের চিন্তা ভাবনা নিয়ে আমরা যে যার মতো কাজে লেগে পড়েছি। তো এই যে দেখো, সকালে ঘুম থেকে উঠেই বাসি কাজগুলো সেরে এখন খাবারের জোগাড় করে নিচ্ছি। কারণ কি বলো তো, পেটের জ্বালা বড় জ্বালা। তো আমি তো যাব কাজে, তো তার আগে ভাবলাম যে তোমাদের দাদাভাইয়ের জন্য আর বাবুর জন্য একটু টিফিন কিছু করে রেখে দিয়ে যাই। টিফিন বলতে আমাদের তো আর টিফিন সেরকম বানানো হয় না, মুড়ি খাওয়া হয়। তো মুড়ি খাওয়ার জন্য একটু জিরা পেঁয়াজ ভাজলাম, আর তার সাথে ভাজবো একটু বাদাম ভাজা। আজকে আর চানাচুর নেই, আর ছেলে তো চানাচুর ছাড়া মুড়ি খেতে চায় না, তো বাদাম ভাজাটাও পছন্দ করে। তো তার জন্য একটু বাদাম ভাজা করে রেখে দিয়ে যাচ্ছি, আর জিরা পেঁয়াজ ভাজা করে রেখে দিয়ে যাচ্ছি। আর তোমাদের দাদাভাই যাবে একটু বাজারে, বলেছি যদি পারে তো একটু চপ নিয়ে আসবে, নাহলে ওই দিয়েই খাওয়া দাওয়া হবে। আর তাছাড়া আজকে যেহেতু অম্বুবতী, আম কাঁঠাল তো আছেই। তো যাই হোক, আমি আমার যতটুকু সম্ভব ততটুকু আমি করে দিয়ে গেলাম, বাকিটা ওরা ওদের মতো করে ম্যানেজ করে নেবে। গতকাল রাত থেকে এই জামা কাপড়গুলো নির্মা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর সকালে ঘুম থেকে উঠেই বাসি ছড়াটা দিয়ে আগে আমি কাঁচা ধোয়াটা করে নিয়েছিলাম। কারণ কি বলো তো, আবার দেখছি একটু মেঘ করছে, আবার বৃষ্টি যদি চলে আসে জিনিসগুলো শুকনো হবে না। তো তাই সকাল সকাল কেচে দিলাম, আর ওই কাজ সেরে এসে তখন ওই 12টা সাড়ে 12টার সময় এসে কাঁচা ধোয়া করতে একদমই ইচ্ছে করে না। তো তাই ভাবলাম যে সকাল সকাল কাঁচা ধোয়াটা করে নেব। তো দেখো, কয়েকটা জামা কাপড় ছিল, আর তার সাথে আমার বেড কভারটা ছিল। তো আজকে বেড কভারটা চেঞ্জ করে দিয়েছি, আজকে নয় গতকালই চেঞ্জ করেছিলাম। তো আজকে হচ্ছে কেচে একটু উজালা দিয়ে দিলাম। তো তারপর এখন দেখো, আমি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর একটু মুড়ি খেয়ে নিচ্ছি। তো একটু বাদাম ভাজা আর পেঁয়াজ ভাজা দিয়ে একটু মুড়ি খেয়ে নিলাম। আর অত দেরি করে এসে খেলে তখন গ্যাস হয়ে যায়, তো তাই ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করে যাবো। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি। আমি বনশ্রী, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি। তো সকালে ঘুম থেকে উঠে সংসারের কয়েকটা কাজ গুছিয়ে এখন দেখো রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। তো তারপর ফিরে এসে আবার রান্নাবান্না আছে, মা কতটা কি করে তারপর আমি করব এসে। মায়ের শরীরটাও তো তেমন একটা ভালো নেই। তো এখন রেডি হয়ে গেছি, এখনও মানে যে কাকিমা যায় আমার সাথে সে এখনও আসেনি। তো আসলে একসাথে বেরিয়ে যাব। তো একটু খাওয়া দাওয়া করে নিয়েছি, টিফিন করে নিয়েছি মুড়ি বাদাম ভাজা দিয়ে। আর কি বলো তো, অত মানে দেরি করে এসে খেলে প্রচুর গ্যাস হয়ে যাচ্ছে, তো সেই জন্য ভাবলাম যে একটু সকালে অল্প কিছু খেয়ে যাই। আর এই কয়েকদিন ধরে সেইভাবে হয়তো সাজিয়ে গুছিয়ে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না, তো তার জন্য সত্যি আমারও খারাপ লাগছে। তো তোমাদের প্রত্যেকের কাছে একটি অনুরোধ, একটু আমার পাশে থেকো। তো তোমাদের পরিবারে সেইভাবে আমি যেতেও পারছি না, কারণ কি বলো তো, ফোনটা তো কখনোই ফ্রি থাকছে না, মানে ফোনটার মধ্যেই কাজ করতে হচ্ছে। তো তাই ভিডিও আমি সেইভাবে ক্লিপ আমার নিজেরও তুলতে পারছি না, আর তোমাদের ভিডিওগুলোও দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এখন শুধুমাত্র যাতে করে আমার চ্যানেলের রিচটা ডাউন না হয়ে যায়, সেই জন্যই আমি প্রতিদিন ভিডিওগুলো দিচ্ছি। কারণ গতবারে আমি যখন সার্ভে করি তখনও কিন্তু আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম প্রায় 10-15 দিন। তাতে করে আমার কিন্তু রিচ একদম ডাউন হয়ে গেছিলো, আর সেইটা ওই একদম সেই নিচের দিকে হয়ে গেছিলো, সাদা হয়ে গেছিলো একদম। তো সেটাকে সবুজ করতে আমার অনেক কষ্ট করতে হয়েছে, অনেকটা সময় লেগেছে। তো সেই জন্য ভাবলাম যে ছোট হোক যেমনই হোক, ভালো খারাপ যেমনই হোক, মোটামুটির উপর একটা করে ভিডিও আমি প্রতিদিন দেব। তো হয়তো প্রতিদিন এক দিন হয়তো মিস হয়ে যাচ্ছে, কারণ সময় পাচ্ছি না একদম। তো যাই হোক, আজকে দিতে পারবো কি না তাও জানি না, কেন এখনও পর্যন্ত ভিডিও ভয়েস ওভার দেওয়া হয়নি। তো ওখানে কাজটা সেরে এসে রান্নাবান্না করে দুপুরে দেবো ভাবছি। তো যাই হোক, দেখা যাক কী করা যায়, করতে পারি কি না। তো তোমাদের কাছে একটি অনুরোধ, তোমরা প্লিজ আমার পাশে থেকো। কাজটা শেষ হলে আবার তোমাদের সাথে আমি যুক্ত হয়ে যাব, তোমাদের পাশে থাকবো। তো এই কয়েকদিনের জন্য একটু ব্যস্ত আছি, তো তাই তোমরা সবাই আমার পাশে থেকো। তো চলো, আর বেশি কথা বলবো না, তো এইটুকুই বলার ছিল তোমাদের কাছে, তো বললাম। তো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। তো চলো, এখনের মতো বাই, আবার দেখা হচ্ছে পরে। তো দেখো, একজনের বাড়িতে আমি সার্ভে করতে এসেছিলাম, তো এসে দেখি উঠোনটা ভর্তি একদম টাইম ফুলে। তো এখান থেকে আমি কয়েকটা টাইম ফুলের চারা নিলাম, আর দেখতে বেশ ভালো লাগছিল, তো তাই একটু ভিডিও করে নিলাম।
আর কালারটা এত সুন্দর, মানে ফোনে যতটা না ভালো লাগছে খালি চোখে কিন্তু তার থেকেও বেশি ভালো লাগছিল। তো তারপর সোজা চলে এসেছি বাড়ি এসে রান্না বসালাম। তো ওইদিকে আজকে রান্না করব, পুঁটি মাছ মা ধরে নিয়ে এসেছে আজকেও ছিপে। তো পুঁটি মাছের ঝাল রান্না করছি, আর তার সাথে একটু ভেন্ডির মানে সর্ষে বাটা পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি করব, আর ডাল আলু ভাতে, এগুলোই হবে। আর আজকে তো আম পাকা আছে, তো আম পাকা দিয়ে খাওয়া হবে। তো বন্ধুরা, প্রতিটি মেয়েরই কিন্তু স্বপ্ন থাকে তার পরিবারের পাশে দাঁড়াতে। প্রতিটি মেয়েই কিন্তু চায় তার স্বামীর সাথে সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সংসারের হাল ধরতে। তো তার মতো আমিও, তো সেই জন্যই এতটা পরিশ্রম করে যাচ্ছি। ঘরে বাইরে পরিশ্রম করতে কিন্তু আমার অনেকটাই কষ্ট হয়। আর তার উপর তো জানোই এই ভিডিও করা আছে, ভিডিও এডিট করা, তারপর ভয়েস ওভার দেওয়া, এটাও কিন্তু অনেকটা চাপের। আমরা যারা ফোনে কাজ করি তারা সবাই জানি যে কতটা কষ্ট হয় একটা ভিডিও তৈরি করতে। আর সেই জন্য এতটা পরিশ্রম করার একটাই কারণ যে আমি আমার স্বামীর পাশে দাঁড়াতে চাই, আর্থিক সচ্ছলতা আমার পরিবারে বৃদ্ধি করতে চায়। আর আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই কিন্তু ইচ্ছে থাকে তার পরিবারের পাশে দাঁড়াতে। আমি যদি আমার পরিবারের জন্য এতটুকু কিছু করতে পারি, সেটা আমার অনেক বড় পাওয়া। আর সেই কারণেই দিন রাত সমান করে এইভাবে পরিশ্রম করে চলছি। শরীরে সত্যি কথা বলতে এখন 1 ঘন্টাও রেস্ট পায় না সারা দিন। ওই রাতে 12টা 12:30টার পর যে ঘুমাই, ওইটুকু টাইম আমার জন্য বরাদ্দ থাকে। ওইটুকুই বলতে পারো আমার বিশ্রামের সময়। বাকি সময় তো সারাদিন কাজের মধ্যেই কেটে যায়। এক সংসারের কাজ, তারপর বাইরের কাজ, তারপর আবার ফোনের কাজ। এতগুলো কাজ করতে সত্যিই আমি হিমশিম খেয়ে যাচ্ছি। এক সময় মনে হচ্ছে যে সব কিছু ছেড়ে দেবো বা করব না, কিন্তু সেটা বললে তো হবে না। এত সহজে হাল ছেড়ে দেওয়া বা হেরে যাওয়ার মতো মেয়ে আমি নই। কষ্ট হয়তো হচ্ছে ঠিকই কথা, কিন্তু আমি জানি এই পরিশ্রমের ফল আমি একদিন পাবই। আর সেই পরিশ্রমের ফলটা হবে খুব সুস্বাদু এবং মিষ্টি। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কিছু মনের কথা শেয়ার করলাম, আর তার সাথে সাথেই তোমাদের দাদাভাইয়ের খাবারটা রেডি করে দিলাম। তো সবাই এখন খাওয়া দাওয়া করে নিয়েছি। আর তারপরে যে দেখো, পুকুরে আজকে জাল দেওয়া হয়েছিল, তবে এটা আমাদের নিজস্ব পুকুর নয়, এটা অনেকজনের অংশ আছে, অনেক ভাগাড়ির অংশ আছে। তো এখানে মাছ ধরা বলতে পুকুরটা পরিষ্কার করা হচ্ছিল, তাদের কয়েকটা মাছ পড়েছিল, তার থেকে 4 পিস করে প্রত্যেকটা বাড়িতে দিয়েছে। তো এখন মাছগুলোকে ভাজা করে নিচ্ছি। আর এটা তো সিলভার কাপ মাছ। আমার ছেলে দেখেই বলছে, মা আমাকে এই মাছ দেবে না। তো যাই হোক, ভাবলাম যে যখন দেরি হয়েছে, এখন প্রায় 3:30 মতো বাজে, আজকে রান্না করতেও অনেকটা দেরি হয়ে গেছিলো, কারণ এসেছি অনেকটা দেরিতেই, কারণ অনেকটা দূরে আমাদের কাজ ছিল আজকে, তাই দেখো বাড়ি বন্ধুরা, ফিরতে দুপুরের অনেকটাই খাওয়া দেরি দাওয়া হয়ে করে গেছিলো। তো তারপর থালা ভাবলাম যখন বাসন দেরি ধুয়ে এখন হয়েছে তখন রান্নাঘরটা মাছগুলো খুব ভাজা সুন্দর করে করে নিই। একদম গুছিয়ে মুছে সুন্দর করে তারাও ব্যাক করে ঘরটাকেও এখন সুন্দর করে দেখো মুছে, গ্যাস মুছে পুরো রান্নাঘরটা গুছাতে পুরো আমার 1 ঘন্টা সময় লাগলো। চারধার এলোমেলো হয়েছিল, তো সব কিছু যে যার জায়গা মতো বাসনপত্র গুছিয়ে রেখে দিয়েছি। আর কয়েকটা ফুল গাছের চারা নিয়ে আসছি, তো ভাবছি ওটাকে এই প্লাস্টিক গামলাটাতে লাগাবো, তার জন্য এটাকে ফুটো করতে হবে। তো এখন গ্যাসটাকে জেলে আমি এখন এটাকে ফুটো করব। তো দেখো, এখন আমি ওই গামলাটা এমনিতেই ফেটে গিয়েছিল, তো তাই ভাবলাম যে ওই গামলাটাকে একটা কাজে লাগানো যাক। তো এখন ফুটোগুলো করে নিচ্ছি, কারণ কি বলো তো, নাহলে ওই জল না পাস করলে তাহলে চারাগুলো মরে যাবে। তো আর একটা ভাঙা মগ ছিল, তো মগটাকেও আমি কাজে লাগিয়ে দিলাম। এইভাবে কি হয় বলো তো, আমরা ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর, ওই জিনিসগুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস বানিয়ে ফেলতে পারি। ওগুলো দিয়ে তো অনেকে অনেক কিছু বানাতে পারে, আমিও জানি, আগে বানাতাম, কিন্তু এখন সময়ের অভাবে একদমই আর হয় না। তো তারপরে এই যে দেখো, বালতি করে মাটি তুলে নিয়ে চলে এসেছি। আর আজকে জানো তো আমি একটা ভুল করেছি, আমি জানতাম না যে আজকে মাটি খুঁড়তে নেই, তবে আমি মাটি খুঁড়িনি। এই মাটিটা ওই আগে শীতকালে যে মাটি ফুল গাছ লাগিয়েছিলাম ওই বস্তার মধ্যেই ছিল, ওখান থেকে আমি ঢেলে নিয়ে চলে এসেছি। তো তারপরে যে দেখো, গামলার আর মগের মধ্যে মাটিটা দিয়ে দিলাম। মাটিটা দিয়ে এখন ফুল গাছগুলোকে লাগিয়ে নেব। আর ফুল গাছ লাগাতে বা ফুল গাছ দেখতে কার না ভালো লাগে বলো। ফুল গাছ সত্যি আমার ভীষণ পছন্দের, কিন্তু আমাদের সেইভাবে জায়গা নেই, খোলা জায়গা নেই যে আমি লাগাবো, কারণ আমাদের বাইরে তো লাগানো যায় না, কারণ
বাড়িটা সবসময় আমাদের পরিষ্কার রাখতে হয়। ওই সারা বছরই তো আমাদের একরকম বলতে পারো যে ধানের কাজ হয়, তো সেই জন্য। তো দেখো এখানেও আমি কিছু ফুলের চারা লাগিয়ে দিলাম, তো কারণ ওই গামলা আর মগের মধ্যে ধরছিল না, অনেকগুলো ফুলের চারা দিয়েছে। আর এইগুলো বাকি অন্য জায়গায় লাগাবো, তো নিয়ে চলে গেলাম ওইগুলোকে অন্য জায়গায় লাগাতে। বিকেলের পর আর কোনো রকম কোনো ভিডিও করিনি। তারপর এখন দেখো রাতের খাওয়া দাওয়া নিয়ে হাজির হলাম। তো দুপুরের ভেন্ডি চচ্চড়ি, তারপর ডাল সব কিছুই আছে, মাছের ঝাল বান্না সেটাও আছে, আর দুপুরে অনেকগুলো ভাতও আছে। তার সাথে সাথে এখন বেগুন ভাজা করে নিয়েছি, আর একটু ওই যে মাছ ভেজেছিলাম, মাছকে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়েছি। তো এই দিয়ে আমাদের রাতের খাওয়া দাওয়াটা হবে। কারণ দুপুরবেলা না মা খাওয়া দাওয়া করেনি, মা মানে 10-11টার দিকে পান্তা ভাত খেয়েছে। তো তারপর বললো যে আমার খিদে নেই, তো মায়ের সমস্ত তরকারিটাই বেঁচে গেছে, তো ওইগুলো দিয়ে এখন রাতের আমরা খাওয়া দাওয়াটা সেরে নিলাম। তো তারপরে যে দেখো তোমাদের দাদা ভাই আজকে তো রবিবার হাট ছিল, সবজি বাজার করে নিয়ে এসেছে। তো সবজিগুলোকে ধুয়ে এখন ঝুড়ির মধ্যে রেখে দিলাম জল ছড়াতে। তো সকালে ওগুলোকে গুছাবো ভাবছিলাম, তারপরে মনে পড়লো যে না, সকালে গুছাতে গেলে তো আমার অনেকটাই দেরি হয়ে যাবে। তো তাই এখন দেখো সবজিগুলোকে এখন গুছিয়ে রেখে দেবো। তো এই যে দেখো সবজিগুলোকে আমি গুছিয়ে রেখে দিলাম। আজকে বেশি কিছু সবজি নিয়ে আসেনি, পটল, বেগুন, কুঁদরি আর ভেন্ডি এগুলোই নিয়ে আসছে, আর কাঁচা লঙ্কা, আর কিচ্ছু না। বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে প্রতিদিনের মতো রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে। তো আজকের আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।